আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। আজ আমাদের আলোচনার বিষয় তাওবার গুরুত্ব ও মহত্ব, তাওবা সম্পর্কে। একজন মুমিনের ভুল তো হবে স্বাভাবিক, এই ভুল থেকে ক্ষমা প্রার্থনার জন্য মালিকের কাছে কিভাবে চাইতে হবে এ বিষয়ে একটু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করবেন, এটা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি, শুনেছি। তাওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সৃষ্টি করেছেন আমার কোনো গুনাহ ছিল না, আমি নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে এসেছি দুনিয়াতে, আমার তখন কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলাম। কিন্তু এই দুনিয়াতে এসে যখন আমার বয়স হয়েছে, দুনিয়ার মোহে পড়ে, লোভে পড়ে আমরা অনেক পাপ করে ফেলেছি, করছি, এবং কিছু জেনে করছি, কিছু না জেনে করছি, কিছু নিজে হঠকারিতার কারণে করছি, বিভিন্নভাবে। এ কারণে বলা হচ্ছে যে তুমি ফিরে আসো দুইটা দিকে। একটা হলো তোমার আগের জীবনে যে সময় তুমি নিষ্পাপ ছিলে ওরকম ফিরে আসো, আর একটা হলো সব কিছুকে বাদ দিয়ে তোমার রবের দিকে ফিরে আসো, যে তুবু ইলাল্লাহ, তুমি ফিরে আসো আল্লাহর কাছে, আল্লাহর দিকে। এ কারণে তাওবার অর্থ হলো ফিরে আসা। আমরা যদিও বলি যে তাওবা করো, একই কথা, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজের সিফাতও বলেছেন আবার, যে হুয়া তাওয়াব, তিনি তাওবা গ্রহণকারী। অর্থাৎ আমরা যদি তার দিকে ফিরে আসি তাহলে আল্লাহ খুব খুশি হন যে আমার বান্দা দুনিয়ার মোহে পড়ে অনেক কিছু করছে, তারপরেও আমাকে ভুলে নাই, আমার দিকে আবার ফিরে এসেছে। এটা হচ্ছে তাওবার মূল দিক, ফিরে আসতে হবে। এক। দুই নম্বর হচ্ছে তাওবা বা ফিরে আসার অর্থ হচ্ছে আল্লাহ আমি আর জীবনে এই পাপ করব না, আমি তাওবা করছি, এটা আমার জন্য খুবই ক্ষতিকর, আমি এটা বুঝে ফেলেছি, দ্বিতীয়বার আর গুনাহ করব না। কিন্তু এটা আবার প্রতারণার মতো পড়বে যে আমি তওবা করতেছি, আবার একই গুনাহ আবার করতেছি, আবার তওবা করতেছি, আবার একই গুনাহ করতেছি, এটা প্রতারণার মতো। হ্যাঁ, ভুলে যদি করি সেটা ভিন্ন ব্যাপার, সেটা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যে হ্যাঁ আল্লাহ পাক তো বলছেন উনি তাওয়াব, আমার তওবা গ্রহণ করবেন, আমি পাপও করব তওবাও করব। আরে ভাই, আপনি যে তওবা করার সুযোগ পাবেন এটার গ্যারান্টি কোথায়? আপনি পাপ করার মধ্যেই নিমজ্জিত অবস্থায় তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, তখন আপনার এই পাপের অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন, তাহলে কি অবস্থা হলো? যে আপনি পাপ নিয়েই কবরে গেলেন। এ কারণে তাওবায়ে নাসুহা, যেটা মুহতারাম মাওলানা কোরআনুল কারীমের আয়াত কোট করেছেন, সেখানে তাওবায়ে নাসুহা মানেই হচ্ছে এমন তওবা যেটা পুনরায় তার পুনরাবৃত্তি না হয়, ওই পাপটাকে ওইভাবে ছেড়ে দিতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওই পাপগুলোকে মোছার জন্য এমন এমন ভালো কাজ করার পরিকল্পনা করতে হবে, যেই পাপগুলো মোছার জন্য এমন নেক কাজ যেগুলো বান্দাকে আল্লাহর রাসূলও শিখিয়েছেন। আল্লাহ পাক তো বলেছেনই, আল্লাহর রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তাহলে তার সব কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু জারি থাকবে 3টা জিনিস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাহলে যদি আমি খালেস তওবা করতে চাই তাহলে 3টা কাজ আমি দুনিয়াতে করে যাব, যে আমার খালেস তওবা যেন অনন্তকালের জন্য থাকে, আমি কবরে শুয়ে শুয়ে বোনাস সওয়াব পেতে থাকবো যদি আমি সদকায়ে জারিয়ার কাজ করে থাকি। যেমন আমি একটা মসজিদ করে গেলাম, একটা মাদ্রাসা করে গেলাম, একটা কালভার্ট করে গেলাম, একটা দ্বীনি কিতাব লিখে গেলাম,
কিতাব কিনে দিয়ে গেলাম, একটা তাফসির লিখলাম, তাফসির কিনে দিয়ে গেলাম, একটা হাদিস লিখলাম, হাদিসের ব্যাখ্যা লিখে মানুষের জনসমক্ষে দিয়ে গেলাম। এই যে ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের কাজ করে গেলাম, এটার সওয়াব অনন্তকাল সে পেতে থাকবে। এটার মাধ্যমে যে আলেম তৈরি হবে, ওই আলেমরা যত আলেম আবার তৈরি করবে, এর সওয়াবও সে কবরে শুয়ে শুয়ে পাবে। এ কারণে লাস্ট বলা হয়েছে ওয়ালাদিন সলেহেন, ওয়ালাদে সলেহ। সলেহ মানে আমরা সাধারণত নেককার অর্থ করে থাকি, আসলে নেককার মানে হচ্ছে যোগ্য সন্তান। যেই সন্তান তার বাবার মৃত্যুর পরে, তার ভাইয়ের মৃত্যুর পরে, তার দাদার মৃত্যুর পরে এমন এমন যোগ্য আমল করে যেটার কারণে মানুষ উপকৃত হতে থাকে, মানুষের কল্যাণ হতে থাকে, এমন কাজটাকে বলা হয় সলেহ। তো এরকম সন্তান রেখে যাওয়া যে এরকম ভালো কাজগুলো করে, আর সে মারা গেলে তার কবরের পাশে দাঁড়িয়ে যেন সে কথাটা বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পবিত্র মাহে রমজানে এই সন্তানরা যেন তাদের মা বাবার জন্য এই দোয়াটা করে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। যে আল্লাহ আমাকে যেরকম আমার মা বাবা তালিম ও তারবিয়ত দিয়ে, কত আদর যত্ন দিয়ে আমাকে লালন পালন করেছে, এখন তারা কবরে আছে, তাদেরকে আল্লাহ ওইভাবে আপনি তাকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন, তারা যেন আপনার রহমত পেতে পারে, বরকত পেতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। এটা হচ্ছে মাহে রমজানের তাওবার অন্যতম দিক। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনছিলাম তাওবার গুরুত্ব ও মহত্ব, ফজিলত নিয়ে। আসুন নিজেদের গুনাহ মাফের জন্য মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি। তার পূর্বে শেখ বলেছেন যে আপনাকে এ ভুলের স্বীকৃতি দিতে হবে। আপনি যে গুনাহ করেছেন, আপনি যে গুনাহগার, আল্লাহকে বলতে হবে, মালিক ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নিজেদের জীবনের সকল ভুল আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। নতুন করে শপথ নিতে হবে, নতুন করে জীবনকে সাজাতে হবে। দর্শক, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করুন, সবাইকে ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।